ফুল চোখ মেরে দাঁড়িয়ে গেল। বলে কি, ভাবি এত দূর? আর চোখে রোদকে দেখে নেয়, তারপর ভাবে আপাতত এখান থেকে কেটে পড়াই বেটার হবে। যবে কিন্তু যাবে কিভাবে? রোদ দরজা আটকে দাঁড়িয়ে আছে। রাহাত অসহায়ভাবে বলল, অনেক সহ্য করেছি, সেই ছোট থেকে সহ্য করছি, আর না। তোমার বউকে তুমি সামলাও। রোদ ফুলের দিকে বাঁকা হেসে বলল, ঠিক আছে, আমি সামলাচ্ছি, তুই যা। রাহাত রাহাতকে বের করে দিতেই ফুলের গলা শুকিয়ে যাচ্ছে, বুক ধিক ধিক করছে। কেন যে এসেছিলাম এখানে? মাইন্ডকার চিপাই ফাইসা গেছি। একবার আর চোখে রোদের দিকে তাকালে রোদ দরজায় হেলান দিয়ে ফুলের দিকে চেয়ে আছে। কেমন চাহনি, এমন অসভ্য মার্কা চাহনি। ফুল কিছু বলার জন্য সামনে আগাচ্ছে আর ভয়ে পিছিয়ে যাচ্ছে। এবার রীতিমতো ঘামছে, রোদ নড়ছেও না। ফুলের অস্বস্তি হচ্ছে। কতক্ষণ বদ্ধ ঘরে একটা ছেলের সাথে এভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাও এমন অসভ্য চাহনি। ফুলের চোখ বারান্দার দিকে গেল। ওয়াও, পেয়েছি। বারান্দায় গিয়ে দরজাটা বন্ধ করে বসে থাকবো, দরকার পড়লে সারা রাত বসে থাকবো, তবুও এই চাহনির সাথে থাকবো না। যেই ভাবা সেই কাজ। ফুল বারান্দার দিকে পা বাড়ায়, ওর হাত রোদ চেপে ধরে। ও নো, ওহ বেবি, কোথায় পালাচ্ছ? আমার এখন তোমাকে দেখা হয়নি। তোমার এই ভয়ার্ত ফেসটা যে কি কিউট! ও মাই গড, আই এম গোয়িং টু মেড। আমি ভয়ে কাছুমাছু হয়ে গেলাম। কি বলছেন হাবিজাবি? আমার হাত ছাড়ুন। এই, কাঁদছিস কেন? কারেন্ট লেগেছে নাকি? চোখ মেরে বলল, আমার আসলে কেমন জানি লাগছে। উষ্ণ একটা হাত আমার হাত চেপে ধরেছে, কারেন্টের চেয়েও কম না। মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যাঁ, কারেন্ট লাগছে। আমার হাত ছাড়ুন। রোদ মুখ চেপে হাসছে, হাতটা আরো চেপে ধরে। না, না ছেড়ে আপনি আরো চেপে ধরছেন কেন? আমার হাতটা গলিয়ে ফেলবেন? মুখের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার নরম হাতটা আমি পিষিয়ে ফেলবো, তারপর সেটা দিয়ে সন্দেশ বানাবো। তারপর আমি অবস্থা ভালো না দেখে ভাইয়ার হাতে জোরে কামড় দেই। ভাইয়া ব্যথায় কোকিয়ে ওঠে, ব্যালেন্স রাখতে না পেরে হাত ছেড়ে দেয়। আমি হাত ছাড়া পেতেই দরজা খুলে বাইরে। ফুল, তোর দাঁতে অনেক জোর না? তোর দাঁত যদি আমি না ভেঙেছি, আজ আমি এই কামড়ের শোধ আমি তুলবই। বি রেডি। ফুল নিচে যেতেই রাহাতকে দেখতে পেল। ওকে দেখেই মুখ বাঁকিয়ে চলে গেল। রাহাত খোঁচা দেওয়ার জন্য ফুলের কাছে এগিয়ে গিয়ে বলল, কিরে, কেমন ডোজ দিল? ফুল টেডি স্মাইল দিয়ে বলল, ডোজ তোর ভাই না, আমিই দিয়েছি। রাহাত অবাক হলো, চোখ বড় বড় করে বলল, তুই দিয়েছিস? কি করেছিস? মারিসনি তো আবার? ফুল ভেংসি কেটে বলল, গিয়ে জিজ্ঞেস কর। রাহাত ব্যাপারটা ভালো ঠেকছে না। ফুল নিশ্চয় কিছু করেছে। রাহাত রোদের রুমে গিয়ে দেখে হাতে কি জানি পড়ছে। ভাইয়া, হাতে কি হয়েছে? যতই হোক, ছোট ভাইকে তো এসব দেখানো যায় না। রাহাত এটা নিয়ে মজা শুরু করবে। রোদ হাত লুকিয়ে বলল, এমনি কিছু পোকায় কামড়াইছে। রাহাতের মাথার উপর দিয়ে গেল, পোকায় কামড়েছে মানে কি? আর ফুল নাকি ডোজ দিয়েছে, কি করেছে সেটা নিয়ে ব্যস্ত না হয়ে পোকা? হঠাৎ রাহাতের মাথায় খেলে গেল, তারপর হা হু করে হেসে দিল। ভাইয়া, তোমাকে পোকায় কামড়াইছে? তা সেই পোকা কি ফুলই ছিল? হু 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 বলেই হাসতে লাগলো। রোদের রুম থেকে ত্যাগ করলো। রোদ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। শেষে কিনা ছোট ভাই তাকে লজ্জা দিয়ে গেল। সি। রোদ বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করছিল। তখনই ধাম করে দরজাটা খুলে যায়। ফুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, রাগে ফুঁসছে। বোচা নাকের ডগাটা ফুলে আছে। রোদ তা দেখে বিড়বিড় করে বলল, ভাগ্যিস তোর নাকটা বোচা হয়েছিল, নয়তো যখনই রাগ করতি ফুল আকাশের ঠেকে যেত একেবারে। আচ্ছা, তখন কেমন লাগতো তোকে দেখতে? রোদ ভাইয়া,
ফুলের ঝাঁঝালো কণ্ঠে রোদ চিন্তিত চিন্তার সমাপ্তি ঘটিয়ে ফুলের দিকে মনোযোগ দিল। ফুল দরজার সামনে দাঁড়িয়েই বলল, আপনি আমার রুমের ছিটকিনি ভেঙেছেন কেন? ফুল যখন ডিনার করছিল, রোদ ফুলের রুমের ছিটকিনিটা ভেঙে ফেলে, যাতে করে ঘরের ভেতরে ঘাপটি দিয়ে থাকতে না পারে। আর ফুল যখন ডিনার করে, রোদের হাত থেকে বাঁচার জন্য ছিটকিনি লাগাতে যায়, ভাঙা পায়। ফুল আর বুঝতে বাকি নেই যে কে করেছে এই কাজ। রোদ ল্যাপটপ রেখে বিছানা থেকে নেমে গেলে, তারপর ফুলের সামনে গিয়ে ওর হাতটা টেনে ভেতরে এনে পা দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমার হাত ছাড়ুন। যখন তখন হাত ধরে টানাটানি করেন কেন? তুই নিজেই ধরা দিয়েছিস। আমার কি দোষ? ফুল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, দেখ দেখো রোদ ভাইয়া, আমি তোমাকে কিছু বলছি না মানে এই না যে তুমি যা খুশি তাই করবে। 2 দিন যাবৎ তুমি অনেক আমাকে জ্বালাচ্ছ, আমার লাইফ হেল করে রেখেছো, প্রচন্ড বিরক্ত করছো, একটু শান্তি দিচ্ছ না। তুই আমাকে দিয়েছিস শান্তি? মানে কি? আমি কি আপনাকে বিরক্ত করছি? আপনার পেছনে লেগে আছি? আমি আমার মতোই আছি, কিন্তু আপনি তা হতে দিচ্ছেন না। সর্বত্র আমাকে বিরক্ত করে যাচ্ছেন। ডুপ্লিকেট চাবি দিয়ে আমার রুমে এন্ট্রি নিলেন, বিকালবেলা আজকে আবার ছিটকিনি ভেঙে ফেললেন। আর কি কোনো প্রাইভেসি নেই আমার? আর এই যে দেখুন, আপনি আমার হাতটা ধরে আছেন। বিরক্ত কে কাকে করছে? আমি আপনাকে বিরক্ত করতে এসেছি? এখন কে এসেছে? ফুল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে নাক ফুলে বিরক্ত নিয়ে বলল, আমি কি ছাদে এসেছি? আপনি আমার রুমের ছিটকিনি কেন ভেঙেছেন? আপনি আমার রুমের ছিটকিনি না ভাঙলে আমি আপনার 30 মাইনায়ও আসতাম না। রোদ প্রতি উত্তরে ফুলের ফুলে যাওয়া নাকটা ঠোঁট ছোঁয়ালো। এহেন কাজে ফুল ভেবাচাকা খেয়ে গেল, কাচুমাচু হয়ে বলল, এটা কি হলো? সব বল, আমি দেনা রাখি না। তুই আমাকে কামড় দিয়েছিস, আমি ভালোবেসে। কি? সি, দেখ হাতের কি অবস্থা করেছিস। ফুল হাতের দিকে চেয়ে আটকে ওঠে, দাঁত বসে গেছে। শুধু তাই নয়, নীল হয়ে আছে। তবুও নিজেকে সামলে বলো, বেশ করেছি। আমার হাত ছাড়ুন, নয়তো কি আবার কামড়ে দিবি? না, খামচি দেব। রোদ হাত ছেড়ে দিয়ে হা করে হেসে দিল। খামচি দিবি তুই? তা কোথায় দিবি, গালে না শরীরে? দাঁড়া, শার্ট খুলছি, বলেই বোতামে হাত দিল। ফুল নিজের কথায় নিজেই বোকা বনে গেল। 2 হাত দিয়ে চোখটা ঢেকে বলল, নো, আমি খামচি দেব না। আপনি শার্ট খুলবেন না প্লিজ। আপনি আমার রুমে যাবেন না আমাকে বিরক্ত করতে। আমি এখন ঘুমাবো, সকালে আমার ক্লাস আছে। ওকে, যাব না, বাট ওই নিড টু টক রাইট নাও। আই ডোন্ট। শাট আপ ফুল। ফুলকে থমকে গেল। রোদ ফুলের সামনে এগিয়ে এলো। ফুলের বুক ঢিপ ঢিপ করছে। রোদ শীতল কণ্ঠে বলল, কি সমস্যা তোর? এমন করছিস কেন? এভাবে লুকিয়ে পালিয়ে চলে না। সামনাসামনি কথা বল। আমাকে ভালো না বাসার একটা কারণ বল। ফুল চোখ বুজে বলে দিল, আপনাকে আমার পছন্দ না। আমাকে তোমার পছন্দ কেন হবে? তোমার তো ডিপ জল কাবিলাকে পছন্দ হবে। ফুল ভুরু কুঁচকালো। রোদ বলল, আচ্ছা ঠিক আছে, এখন বল কেন পছন্দ নয়? আমি দেখতে খারাপ? আমার হাইট কম? আমি দেখতে কালো? আমার চেহারা খারাপ? আমি অশিক্ষিত? আমার চরিত্র খারাপ? নেশা করি? নাকি তোকে ভালোবাসি না? নাকি তোর মনে হচ্ছে আমি তোকে ভালো রাখতে পারবো না? যদি কোনো দোষ থাকে আমাকে বল, আমি শুধরিয়ে নেব। নাকি সমস্যা অন্য জায়গায়? ফ্যামিলি প্রবলেম? এই ফ্যামিলি নিয়েই ভয় পাচ্ছিস? ফুল নীরব। রোদ ফুলের হাত আলতো করে ধরে বলল, একবার শুধু হ্যাঁ বল। আমার হাতটা শক্ত করে ধর। আমি সব সমস্যার সম্মুখীন হতে রাজি আছি, আর সমাধানও করব। শুধু একবার হ্যাঁ বল। হাতটা ধর, আমি সব ম্যানেজ করে নেব। ফুলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। দৃষ্টি নত করে ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
আমি আপনার হাতটা ধরতে চাই না। রোদের মুখ শুকিয়ে গেল। তারপর ফুলের হাত শক্ত করে ধরে বলল, চাই তো চাইতে তো হবেই ফুল। তুই আমার হাত ধরবি, নিজের ইচ্ছায় না ধরলেও আমার ইচ্ছায় ধরবি। ফুল রোদের দিকে তাকালো। যা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়, নিশ্চিন্তে ঘুমিয়ে। আমি বিরক্ত করব না, প্রমিস। ফুল একবার রোদের দিকে তাকিয়ে চেয়ে নিজের রুমে চলে গেল, কিন্তু ঘুম তার নেই। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে ফুল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। রোদের কথাগুলো মনে পড়ছে, রোদের হাতের সেই দাগ। ফুল উঠে এসে তারপর ড্রয়ার থেকে ঔষধ নিয়ে রোদের রুমে যায়। দরজা লক না করেই ঘুমিয়েছে। দরজা খোলা দেখে হালকা নীল শেডের লাইট জ্বলছে। রোদ বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। ফুল ধীরে ধীরে রোদের দিকে এগিয়ে যায়, তারপর ওর হাতের দিকে তাকিয়ে ঘুমের গভীরতা বোঝার চেষ্টা করছে। ওর হাত আস্তে করে টেনে এনে ঔষধ লাগিয়ে দিল। তারপর মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, সরি রোদ ভাইয়া, আমি এত জোরে কামড় দিতে চাইনি। রোদ সকালে উঠে আড়ামোড়া ভাঙলো। তারপর হাতের দিকে চোখ যেতেই দেখলো ঔষধ লাগানো। তারপর মুচকি হেসে বলল, তোর হাতে ঔষধ নেব বলেই তো ঔষধ লাগাইনি, আমি জানতাম তুই আসবি। নাস্তার টেবিলে সবাই জানতে পারলো হুট করে মেহেরিন মানে ফুফাতো বোন শাওরিনের বড় বোন বিয়ে ঠিক হয়ে গেছে। বর আমেরিকাতে শিফট করবে, তাই তাড়াহুড়ো করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। সামনের সপ্তাহে বিয়ে, হলুদের দিন। এই ফুল, কি সন্ধ্যায় কি পরে যাবে? ড্রেসটা দেখাতো। ফুল নিজের জুয়েলারি কসমেটিক্স গুছিয়ে রাখছিল। সাজতে গিয়ে যেন সব হাতের কাছে পায়, তাই মাথা তুলে রোদের দিকে তাকিয়ে বলে, কেন, তুমি কি এখন আমার ড্রেস পরবে ভাইয়া? তোর ড্রেস কেন পরবো? আমি তো ড্রেসের সাথে ম্যাচ করে পাঞ্জাবি নয়তো স্যুট পরবো। ইস ঢং, আমি এখনো ঠিক করিনি কি পরবো। তোমার যা খুশি পরে নিও। রোদ বিরক্ত হয়ে ফুলের হাতটা থেকে চুড়ি নিয়ে বলল, তুই কি চাস আমি তোর হাতে এই জুয়েলারি চুড়ি সব চুরমার করে দেই? ফুল আটকে ওঠে বলল, না, তুমি সবসময় এমন জোরাজুরি কেন করো? কারণ আমার যেটা চাই সেটা ভালোই ভালো না পেলে জোর করি। আর তুই ভালো কথা জানার মেয়ে না, এখন ড্রেস দেখাবি? ফুল ওর স্পেশাল ডিজাইন করা গোল্ডেন কালারের লেহেঙ্গাটা বের করে রোদের সামনে ধরলো। লেহেঙ্গা দেখে রোদের চোখ জুড়িয়ে গেল। লেহেঙ্গা এত সুন্দর, না জানি ফুলকে পরলে কত সুন্দর লাগবে। আরে বাস, এ তো দেখছি অদ্ভুত সুন্দর, তোকে একদম রাজকন্যার মতো লাগছে। ফুল মজা করে বলল, এই খবরদার, আবার বলো না তোমার পছন্দ হয়েছে তুমি পরবা। রোদ ভুরু কুঁচকে বলল, মজা করছিস? নিজের জন্য তো এত সুন্দর ড্রেস জানিয়েছে, আমার জন্য কি করেছিস? স্বার্থপর একটা। আমার জন্য তো সুন্দর করে দেখে একটা পাঞ্জাবি আনতে পারতি। ফুল ভেঙচি কেটে দিয়ে বলল, আমার কোনো ঠেকা পড়েনি। রোদ মন খারাপ করে বলল, আমার তো গোল্ডেন কালার কোনো পাঞ্জাবি স্যুট কোট নেই, তাহলে কি আর আমার হলুদ পাঞ্জাবিটা পরে যাব? ফুল হুট করে চিৎকার করে ওঠে, না,